আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের গরুটা বিক্রি করে দিলাম। কিন্তু আজকে বিক্রি করিনি, বিক্রি করেছি গতকালকেই। তবে আজকে রোজ মঙ্গলবার, তাই আজকে হাটের দিন নিয়ে যাবে। এইজন্য সকাল সকাল গাড়ি চলে আসছে বাসায়। তো আলহামদুলিল্লাহ ওনাদেরকে গরুটা উঠাই দিয়ে গাড়িতে ওনাদের কাছ থেকে আমরা টাকা পয়সা ভালো করে বুঝিয়ে নিচ্ছিলাম। তো আমাদের একটা কথা বারবার মনে পড়তেছিল যে এই গরুটাকে আর কি প্রচুর পরিমাণে আদর করতাম, প্লাস খাওয়াতাম, গোসল করাতাম, সবকিছুতে A to Z করাইতাম। তো এই জন্য একটু গরুটা চলে গেল বা বিক্রি করে দিলাম, এই জন্য একটু কষ্ট হচ্ছিল। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে লালন পালন করছি, চোখের সামনে বড় হয়েছে, ছোট্ট থেকে এত বড় পর্যন্ত, তো একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভাবতেছি যে গোয়ালঘরটা কেন ফাঁকা থাকবে 1-2 দিন, এই জন্য এটা না করে আমরা আজকে আর কি গরু নিতে চলে আসলাম। ছোটখাটো মূলত গরু নিব আরিয়া দেখে। তো আমরা হাটের ভিতরে এই ভিড়ের মধ্যে, এবং কি গতকাল রাতে পানি হয়েছিল, তো এই জন্য প্রচুর পরিমাণে নিচে কাদো। তো এইভাবে আর কি আমরা কষ্ট মষ্ট করে যেগুলো আমাদের পছন্দের গরু, আলহামদুলিল্লাহ 2টা গরু বাছাই করছি। 2টা গরু বাছাই করার পর 2টা গরু নিছি। এখন এগুলা লিখাই করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ লিখাই করা হলে এগুলা বাসায় নিয়ে যাব। এখন এই যে সাদা 2টা সামনের গরু দেখতে পাচ্ছেন, এই 2টা গরু ইনশাআল্লাহ নিছি। তো সবাই কমেন্ট করে জানাবেন যে গরু 2টা কেমন হয়েছে। তো গরু 2টা কেনার পরে আমাদের এক ব্যাপারী ভাই, মানে আমাদের প্রতিবেশী ব্যাপারী ভাই, তো উনি আর কি বাসায় দিয়ে আসবে গরুগুলা। তো এই জন্য আমরা এখন চলে যাবো বাসায় আলহামদুলিল্লাহ। তো আমরা গরু কিনতে গেছিলাম সকাল 10টায়, আসছে প্রায় 2টা থেকে 2:30 বাজে। তো গরু আমাদের আসছে প্রায় 4:30-5টার দিকে। তো আলহামদুলিল্লাহ গরুগুলা আনার পরে কিছুক্ষণ আর কি রেস্টে দেওয়ার, মানে খাবার টাবার দিছি, কিছু খাবার টাবার দেওয়ার পরে রেস্ট করছে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপর আলহামদুলিল্লাহ এখন গোসল করাই দিচ্ছে, কারণ হাটে অনেক ধরনের গরু থাকে, যেমন ধরেন অসুস্থ গরু, সুস্থ গরু, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু থাকে। তার উপরে আমাদের আবার হাটে প্রচুর পরিমাণে কাদা ছিল, কারণ গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচন্ড, এই জন্য কাদা হওয়াটা স্বাভাবিক। তার উপর আবার গরু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আবার হাজার হাজার গরু ওই জায়গায় পাড়া দিচ্ছে কাদোগুলা। তো কাদো একেবারে অবস্থা পুরাই গুরুতর, কাদো একদম নরম হয়ে গেছে, প্রায় আমাদের কুনুই এর উপর পর্যন্ত কাদো। তো ওই যে বললাম গরুকে গোসল করে দেওয়ার মূলত একটাই কারণ গরু ওই জায়গায় যে থাকে অনেক অসুস্থ সুস্থ গরু থাকতে পারে, এবং কি মানুষজনের শরীরে অনেক ধরনের ভাইরাস থাকতে পারে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি প্রতি সময় গোসল করে ভালো করে ফ্রেশ ট্রেশ করাই বাইরে, তারপরে ইনশাল্লাহ ঘরে ঢোকানোর চেষ্টা করি। এটা আমি মনে করি সবচেয়ে উত্তম কাজ। তো আলহামদুলিল্লাহ গোসল করার পরে তো খাবার দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কারণ গরুগুলার রুচি মাশাআল্লাহ ভালো আছে। তো আলহামদুলিল্লাহ গরুর শরীর শুকাই গেছে, এখন মূলত সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো এখন গরুগুলা ঘরতে ঢুকাই দিতে হবে। তো একে একে আমি 2টা গরু আনে ফেললাম আলহামদুলিল্লাহ। তারপরে পাশাপাশি 2টা গরু বাঁধে দিলাম, কারণ কিছু জায়গায় আর কি ফুটা হয়ে গেছিল, তো গরু থাকাতে গরুর পা দিয়ে একবারে ইটাটা ক্ষয়ে গেছে, তারপরে কিছু আর কি নিচা হয়ে গেছে, ফুটানো হলো ইটটা। তো ওগুলাতে আর কি কিছু সিমেন্ট দিয়ে দিছি। তো এক জায়গায় দিয়ে দেওয়া, তো আর কি ওরা আর কি প্রচুর পরিমাণ মারামারি করতেছিল, তাই জন্য বাধ্য হয়ে আবার 2জনকে 2 কোণে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরেকটা গরু নিব ইনশাল্লাহ কিছুদিনের ভিতরতে, তো ওটা আপনাদের অবশ্যই দেখাবো নিলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।